বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কাছে ২০ বছরের নিরাপত্তার গ্যারান্টি চান জেলেনস্কি। ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান নির্বাসিত রেজা পাহলভি। বিএনপি কি নতুন ভূরাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারবে? সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি। ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কাছে ২০ বছরের নিরাপত্তার গ্যারান্টি চান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ কিয়েভ ও মস্কোর যুদ্ধবন্ধে শান্তি চুক্তিতে সই করতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রকে ২০ বছরের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। এই সময়ের মধ্যে ইউক্রেনে কোনো রকম হামলা চালাতে পারবে না রাশিয়া। এমন নিশ্চয়তা পেলেই কেবল শান্তি চুক্তি হতে পারে। শনিবার ১৪ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যে কোনো ত্রিপক্ষীয় চুক্তিতে এই গ্যারান্টির দেওয়ার আহ্বান জানান। আগামী মঙ্গল ও বুধবার জেনেভায় ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা ত্রিপক্ষীয় শান্তি আলোচনা নির্ধারিত আছে। জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেন যেন অন্তত ২ দশক রুশ আক্রমণের শিকার না হয় তা নিশ্চিত করতে তার একটি আইনগতভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা চুক্তি প্রয়োজন। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে জেলেনস্কি অভিযোগ করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল ইউক্রেনকে ছাড় দিতে বলছেন, রাশিয়ার দিকে তার মনোযোগ নেই। ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, রাশিয়া একটি চুক্তি করতে চায়, এজন্য জেলেনস্কিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় তিনি একটি বড় সুযোগ হারাবেন। ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান নির্বাসিত রেজা পাহলভি। ইরানের ক্ষমতাচ্যুত শেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি বলেছেন, তিনি দেশটিতে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন। ইরানে ক্ষমতার পরিবর্তন হওয়াটাই সবচেয়ে ভালো উপায় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর শনিবার ১৪ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে এক সমাবেশে একথা বলেন তিনি। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে দেশটির সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার সুইজারল্যান্ড বলেছে, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ওমান সরকার আগামী সপ্তাহে জেনেভায় নতুন দফা বৈঠকের আয়োজন করবে। আর এর মধ্যেই রেজা পাহলভি ইরানের নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন। রেজা পাহলভি ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে ইরান ছেড়েছিলেন। তারপর আর দেশে ফেরেননি। তিনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। শনিবার মিউনিখে প্রায় ২ লাখ সমর্থকের সামনে বক্তব্য দেন রেজা পাহলভি। তিনি বলেন, একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যতে পাড়ি দেওয়ার নিশ্চয়তা দিতে আমি এখানে এসেছি। রেজা পাহলভি আরও বলেন, আপনাদের জন্য রূপান্তরের নেতা হিসেবে ভূমিকা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ, যেন একদিন আমরা ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের দেশের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারণ করার সুযোগ পাই। এ সময় উপস্থিত জনতা জাভেদ শাহ দীর্ঘজীবী হোক স্লোগান দিচ্ছিলেন। তারা সিংহ ও সূর্যের ছবিযুক্ত সবুজ, সাদা ও লাল রঙের পতাকা উড়াচ্ছিলেন। পতাকার ছবিটি ক্ষমতাচ্যুত রাজতন্ত্রের প্রতীক। বিএনপি কি নতুন ভূরাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে বিএনপি। প্রায় ১৭ বছর পর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। এই নির্বাচনে বিএনপির ভূমিধস জয় কেবল দক্ষিণ এশীয় দেশটির জন্য রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনই নয়, বরং ভারত, পাকিস্তান ও চীন জুড়ে আঞ্চলিক ক্ষমতার গতিশীলতার পুনর্নির্মাণের সম্ভাবনাও তৈরি করেছে। নির্বাচন কমিশন শনিবার নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে, যা নির্বাচন প্রক্রিয়ার ওপর একটি চূড়ান্ত আনুষ্ঠানিক সিলমোহর বলা যায়। শুক্রবার নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বিএনপি ও তার মিত্ররা ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২১২টি আসনে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭, স্বতন্ত্র ৭ এবং অন্যরা ১ আসনে জয়ী হয়েছে। নির্বাচনে ২/৩ বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এর মাধ্যমে প্রায় ২ দশক পর ফের রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে দলটি। প্রায় ২ দশকের মধ্যে বাংলাদেশ প্রথমবারের মতো সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি, ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রায়ই এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি, ভিডিও বা মিম শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তেমনই একটি ভিডিও শেয়ার করেন তিনি, যার একটি অংশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানর হিসেবে উপস্থাপন করা হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এবার ওই ভিডিও নিয়ে সরাসরি ট্রাম্পের সমালোচনা করেছেন বারাক ওবামা। তিনি ট্রাম্পের এমন কর্মকাণ্ডকে মার্কিন রাজনৈতিক শিষ্টাচারের চরম অবক্ষয় হিসেবে অভিহিত করেছেন। ওবামা বলেছেন, রাজনীতি এখন একটি ক্লাউন শো বা সস্তা তামাশায় পরিণত হয়েছে। রোববার 15 ফেব্রুয়ারি রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি কথা বলেন। পডকাস্টে ওবামা বলেন, যারা একসময় পদের মর্যাদা এবং শিষ্টাচারকে এখন আর কোনো লজ্জা নেই। আমেরিকার রাজনৈতিক আলোচনা এখন যে পর্যায়ের নিষ্ঠুরতায় গিয়ে ঠেকেছে তা আগে কখনো দেখা যায়নি। গত 5 ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে 1 মিনিটের ওই এআই ভিডিওটি শেয়ার করেন। ভিডিওর শেষ অংশে মাত্র 1 সেকেন্ডের জন্য ওবামা দম্পতির মুখ বানরের শরীরে বাসানো অবস্থায় দেখানো হয়। ওই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে জনপ্রিয় গান দ্য লায়ন স্লিপস টুনাইট।